বৃহস্পতিবারের দিন তিনার জ্বর শুরু হলো। বৃহস্পতিবার জ্বর হালাতে নবীজি পার করলেন। শুক্রবার হলো, নবীজির জ্বর কমলো না, আরো বেড়ে গেল। শনিবার হলো, যতদিন যায় নবীজির বুকের ব্যথা জ্বর যেন আরো বেড়ে যায়। রবিবারের দিনে বিশ্বনবীর এত জ্বর, এত জ্বর, এত জ্বর, এই জ্বরের কারণে নবী থর থর করে কাঁপছে। নবীজির শরীরে কোনো বল নাই, নবীজি যেন অজ্ঞান হয়ে যায়। রবিবার রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়ে নিলেন। এমন সময় এতটাই নবীজির জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে গেল, নবীজির যেন হুঁশ নাই। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল যেন ফজরের আযান দিল। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজি আসবেন, ইমামতি করবেন। কিন্তু নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে। নবীজির শরীরে যেন কোনো রকম জ্ঞান নাই। সাহাবীরা নবীজির অপেক্ষা করতে করতে নবীজিকে যখন পেল না, তখন সাহাবীরা কাঁদতে 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 হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করলেন। নবীজি জ্ঞান ফিরে পেল। নবীজি এমন সময় জ্ঞান ফিরে পেলেন, নবীজি যেন হুঁশ ফিরে পেল। নবীজি জ্ঞান ফিরেই বললেন, আয়েশা রে, এখন কোন টাইম রে আয়েশা, তুমি বলো। মসজিদে নববীতে কি ফজরের আযান দিয়েছে রে আয়েশা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, শুনিলেন আপনি মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পাওয়ার কারণে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে, নবীজির সাহাবী আবু বকর ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। নবীজির এতটাই জ্বর, নবীজি দাঁড়াতে পারেন না, নবীজি এতটাই দুর্বল, তিনি খাড়া হতে পারেন না। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। বিশ্ব নবী দাঁড়াতে পারেন না, এতটা জ্বর নিয়ে নবীজি মসজিদের গেটে দাঁড়ালেন। লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলি, অনেকটা ঘটনা মাঝখানে আছে। নবীজি বাড়ি ফিরে এলেন, সোমবার সকাল হলো। নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল, বুকের ব্যথাও যেন বেড়ে গেল। নবীজি থাকতে না পেরে বললেন, আয়েশা রে, তুমি আমার মেয়ে ফাতেমা কি খবর দাও। হযরত ফাতেমার কানে কানে কিছু বললেন, কিছু বললেন, কিছু বললেন। কি বললেন ওটা বলা হয়নি, কিছু বললেন। নবীজি হযরতে ফাতেমা উপস্থিত রয়েছে। নবীজির জ্বরের কারণে নবীজি যেন অজ্ঞান হয়ে যায়। আম্মা জান আয়েশা, তিনি তার উরুর উপরে নবীজির মাথা রেখেছিলেন। আম্মা জান আয়েশা একটা কাপড় ভিজিয়ে নবীজির কপাল যেন বারবার মুছে দিচ্ছিল। নবীজির মৃত্যুর জ্বালা, মৌতের জ্বালা, মৃত্যুর ব্যথা, মৌতের বেদনা নবীজি বুঝতে পারলেন। নবীজির বুকটা উঁচু হয়ে গেছে, নবীজি কাঁদছে, কখনো অজ্ঞান হয়ে যায়। নবীজি দাতন করতে পারছেন না, এত দুর্বল হয়ে গেছে। নবীজি এরকম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, কাঁদছে আবার কখনো এরকম মৃত্যুর অন্তিম মুহূর্তে নবীজি এত ব্যথা অনুভব করলেন। নবীজি মৃত্যুর ব্যথা যখন বুঝে নিলেন, এই দুনিয়া ছেড়ে যখন নবীজি চলে যাবেন, পৃথিবীর মায়া ছেড়ে যখন নবীজি এই দুনিয়া ত্যাগ করছেন, ওই অন্তিম মুহূর্তে নবীজি হাসান হুসেইনের কথা বলেননি, সাহাবীদের কথাও তিনি বললেন না। মৃত্যুকালে নবীজি বললেন, উম্মত রে, তোমরা শুনে নাও, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। হেরে আমার উম্মত, তোমরা নামাজ ছাড়বে না। নবীজি
নামাজের কথা বলে, সালাতের কথা বলে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আয়না বিজের ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে। বোন ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখের জলে, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। হাসান কান্দে, হুসেন রে কান্দে, নাসির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, ও কি দারুণ বিধি।